কনখলে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী নিষ্কলানন্দ। 1912 সনের মার্চের শেষে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বেলুর মঠ হতে শেষবার কনখল শ্রী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আসেন। এই সময় তার সঙ্গে পূজনীয় মহাপুরুষ মহারাজ, হরি মহারাজ, সুধীর মহারাজ, কেদার বাবা, অমূল্য মহারাজ ও আরও 3-4 জন সাধু এসেছিলেন। এই মহাপুরুষদের আগমনে কনখল আশ্রমে এক অপূর্ব আনন্দের তরঙ্গ প্রবাহিত হয়েছিল। তখন কনখল এখনকার মতো আধুনিক ও জনবহুল ছিল না। হরিদ্বারও তখন এখনকার মতো হর্মরাজি সুশোভিত নগরী রূপে গড়ে ওঠেনি। গঙ্গা নিষেবিত হিমালয়ের প্রাচীন তপভূমি ঋষিকেশও তখন নির্জন তপবনের মতোই ছিল। মহারাজ কনখল হরিদ্বারের প্রাকৃতিক দৃশ্য দেখে খুব মুগ্ধ হয়েছিলেন। কনখলের সুশীতল জলবায়ু, অদূরস্থিত হিমালয়ের তুষার শৃঙ্গের ধ্যান গম্ভীর মূর্তি ও হারা হারা ধ্বনি নিনাদিত গঙ্গার সুন্দর স্বচ্ছ প্রবাহ তাকে এক অপূর্ব ভাব রাজ্যে নিয়ে যেত। তখন সব আশ্রমের মহন্ত ও সাধুগণ তার নিকট প্রায়ই আসতেন। তাঁরা সকলেই মহারাজের সদানন্দময় মূর্তি দেখে ও তাঁর সঙ্গে আলাপাদি করে বিশেষভাবে তৃপ্ত হতেন। 1912 সনের বুদ্ধ পূর্ণিমার দিন 3 জন ব্রহ্মচর্য দীক্ষা গ্রহণ করেন। মহারাজ, হরি মহারাজ ও মহাপুরুষ মহারাজের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সুধীর মহারাজ আচার্য হয়েছিলেন এবং হরি মহারাজ নাম দিয়েছিলেন। এই দিন সাধুদের একটা ভান্ডারাও হয়েছিল। তখনকার দিনে ভান্ডারা দিতে সম্প্রদায় ভেদ ছিল না। এজন্য সন্ন্যাসী, উদাসী, গরিবদাসী, দাদুপন্থী, কবিরপন্থী প্রমুখ সব সম্প্রদায়ের মহন্ত ও সাধুগণ ভান্ডারাতে খুব আনন্দ করেছিলেন। কনখলের প্রতি মহারাজের একটা প্রীতির ভাব দেখা যেত। তিনি বলতেন যে উত্তরাখণ্ডের মধ্যে কনখল ও বৃন্দাবন তার খুব ভালো লেগেছে। বৈশাখ জ্যৈষ্ঠের গরমেও বলতেন, কলকাতার গরমে ঘাম হয়, এখানে ঘাম হয় না, গরমেও স্থানটি ভালো। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি মহারাজের সামনে একটা দুর্ঘটনা হয়েছিল। সেদিন 2-3টার সময় তিনি বারান্দায় বসে আছেন। নিকটস্থ এক আশ্রমের 2 জন সাধু তার নিকট বসেছিলেন। এদের মধ্যে একজনের মাথা খারাপ ছিল। তিনি কিছুক্ষণ পর জল চাইলেন। মহারাজ কুয়ো থেকে ঠান্ডা জল তুলে খেতে বললেন, কিন্তু আশ্চর্যের বিষয় পাগলা সাধুটি কুয়োর কাছে গিয়েই ঝাঁপ দিয়ে তার মধ্যে পড়ে গেলেন। আশ্রমে তখন হইচই পড়ে গেল। সকলেই কুয়োর দিকে ছুটল। মহারাজ কুয়ো থেকে সাধুকে ওঠাবার উপায় বলে দিলেন। অনেক কষ্টে তাকে জীবন্ত অবস্থায় ওঠানো হলো। মহারাজ বললেন, ঠাকুরের কৃপায় রক্ষা পেল। গরমের সময় কোনো কোনো দিন গভীর রাত্রে মহারাজ বিছানা থেকে বারান্দায় ইজি চেয়ারে বসে থাকতেন। কোনোদিন রাত্রির নিস্তব্ধতার মধ্যে কোনো রোগী যন্ত্রণায় আর্তনাদ করলে মহারাজ আহ আহ বলতেন। সময় সময় সেবক দেখতে পেত যে মহারাজ যেন রোগীদের যন্ত্রণা অনুভব করছেন। সেবক তখন মনে ভাবত, নারায়ণ জ্ঞানী কিভাবে সেবা করতে হয় তা দেখবার জন্য মহারাজ দয়া করে এ দৃশ্য দেখালেন। এই সময়ে একদিন তিনি সেবককে বলেছিলেন, দেখো বাবা, এসব জীবন মরণ নিয়ে কাজ, নিজের বুদ্ধির উপর জোর দিয়ে কিছু করো না। ওষুধ দিবার সময় ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুর যাতে এ রোগী ভালো হয় তেমন ওষুধের কথা মনে করিয়ে দাও। প্রত্যেক বিষয় ঠাকুরের কাছে প্রার্থনা করে কাজ করলে তোমার উপর আর দায়িত্ব থাকবে না। তুমি তখন মনে করবে ঠাকুরই সব করাচ্ছেন। একদিন মহারাজ বর্ধমান হতে পলাতক 16-17 বছরের একটি ছেলেকে নিয়ে বেশ রগড় করেছিলেন। ছেলেটি তার বাবার বাক্স থেকে না বলে কিছু টাকা নিয়ে পালিয়ে বদ্রীনারায়ণ যাবার জন্য সেবাশ্রমে এসে উঠেছিল। মহারাজ তাকে বদ্রিকাশ্রমে যেতে বারণ করেছিলেন। সে কিছুদিন কনখল আশ্রমে মহারাজের সেবা করেছিল। একদিন দুপুরবেলায় মহারাজ ও হরি মহারাজ বাইরে বসে আছেন, ছেলেটিও বসে আছে, নানা কথা হচ্ছে। হঠাৎ মহারাজ দাঁড়িয়ে উঠলেন এবং বাঁ হাত কোমরে ও ডান হাতের আঙুল কপালে ছুঁয়ে ঠিক নর্তকীর ভাবাবেশে ছেলেটিকে ঘুরে ঘুরে বলতে লাগলেন,
যখন বয়স ছিল 12, সুতোয় সুতোয় দিতাম গেরো, সেই অবধি লাগলো গেরো, এখন লাজে তুলি না মাথা। হরি মহারাজ এ দৃশ্য দেখে খুব হাসছিলেন। ঠাকুরের সন্তানের নৃত্যে সেবক আজ ঠাকুরকেই দেখতে পেল। ঠাকুরও তার ছেলে ভক্তদের নিয়ে ঠিক এই রকমই করতেন। জ্যৈষ্ঠ কি আষাঢ় মাসে 17-18 বছরের একটি ব্রাহ্মণের ছেলে কনখলে কেশবানন্দের আশ্রমে এসে উপস্থিত হয়। ছেলেটি খুব শ্রদ্ধা সহকারে মহারাজকে দেখতে আসত। সে ফলাহার করত। কিছুদিন পরে তার আমাশয় হয়। সে প্রত্যহ ঘটি হাতে আসত। মহারাজও ছেলেটির প্রতি সদয় ছিলেন। তার শরীর ক্রমশ দুর্বল হতে দেখে মহারাজ তাকে ফলাহার করতে নিষেধ করেছিলেন। এ সম্বন্ধে ছেলেটির একটা রোগ ছিল বলে মহারাজের কথা মতো সে চলেনি। মহারাজ তাকে অনেক উপদেশ দিয়েছিলেন, এমনকি তাকে বলেছিলেন, আমি তোর সব ভার নিচ্ছি, তুই খাওয়া দাওয়া কর। মহারাজের অভয়বাণী পাওয়া সত্ত্বেও ছেলেটি ফলাহার ত্যাগ করেনি, অনেক সময় অনাহারে থাকত। সেবার শারদীয়া পূজার পূর্বে মহারাজ বলেছিলেন, কনখল মায়ের জন্মভূমি, এখানে তার পূজা করবার ইচ্ছা আছে। মহারাজের ইচ্ছায় কলকাতা হতে ভক্তগণ প্রতিমা নিয়ে আসলেন। কনখল সেবাশ্রমে বেশ আড়ম্বরে দেবী পূজা আরম্ভ হল। মহাষ্টমীর পূজার দিন সেই ছেলেটি প্রাতে এসে মায়ের সামনে এক জায়গায় আসন করে বসল। সেবার সন্ধি পূজা রাত্রে ছিল। দিনের পূজা ও মায়ের ভোগ হলে সাধুদের আহারাদি হয়ে গেল। ছেলেটি তখনও এক আসনে স্থিরভাবে বসেছিল। মহারাজ বললেন, ছেলেটির বোধহয় মায়ের সামনে শরীর ত্যাগ করবার ইচ্ছা। তা যদি হয় তাহলে মায়ের পূজায় বিশেষ বিঘ্ন ঘটবে, ওকে ওখান থেকে আনা ভালো। মহারাজের আদেশ মতো ছেলেটিকে উঠতে বলা হলো। সে কিছুতেই উঠল না। পরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তাকে ধরাধরি করে হাসপাতালে এনে বিছানায় শোয়ানো হলো। কিছুক্ষণ পর ছেলেটির মূর্ছা ভঙ্গ হলে মহারাজ তাকে দুধ খাওয়াতে বললেন। সন্ধ্যার পূর্বে নীলধারার কেশবানন্দের আশ্রমে পাঠিয়ে দেওয়া হলো। পরে সংবাদ এলো, আশ্রমে তার থাকবার গুহায় সে দেহত্যাগ করেছে। এই ছেলেটির সম্বন্ধে মহারাজ বলেছিলেন, সে নিজেকে কোনো গুরু অপরাধে অপরাধী ভেবে দেহত্যাগের সংকল্প করেছিল। কনখলে অবস্থানকালে মহারাজ রামলাল দাদাকে চিঠি লিখে দক্ষিণেশ্বর থেকে এনেছিলেন। তিনি দাদাকে নিয়ে অনেক সময় আমোদ করতেন। সে দৃশ্য উপভোগ্য ছিল। এই সময়ে পূজনীয় গঙ্গাধর মহারাজও মহারাজের সঙ্গে দেখা করবার জন্য কনখলে এসেছিলেন। তখন মহাপুরুষদের সম্মিলনে কনখল সেবাশ্রম এক অভিনব আধ্যাত্মিক ভাবে ভরপুর হয়েছিল। সে সময় যারা এখানে ছিলেন তারা সকলেই এ ভাব বিশেষভাবে অনুভব করেছিলেন। উদ্বোধন 44 বর্ষ, দ্বিতীয় সংখ্যা। ব্রহ্মানন্দ স্মৃতিকথা। স্বামী অনুপমানন্দ। প্রথম দর্শন। 1916-17 খ্রিস্টাব্দ হইতে বেলুর মঠে যাতায়াত করি। তারই কোনো এক সময়ে একদিন বৈকালে মঠে গিয়াছি। সেদিন শ্রী শ্রী মহারাজ মঠে ছিলেন। মঠবাড়ির সম্মুখের লনে একখানি বেঞ্চিতে মহারাজ একাকী এক মনে গঙ্গার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। সম্মুখে যাইয়া প্রণাম করিয়া সেই সৌম্য মূর্তির দর্শন করিবার এই প্রথম সৌভাগ্য হইয়াছিল। তিনি কোনো কিছু জিজ্ঞাসা করিয়াছিলেন কিনা আজ আর তার কিছু স্মরণ নাই। দ্বিতীয় দর্শন। সেদিন মঠে উৎসব ছিল, বোধ হয় স্বামীজির জন্মোৎসব। উঠানে আন্দুলের কালী কীর্তনের দল কীর্তন করিতেছিল। চারিদিকে ভক্তেরা বসিয়া দাঁড়াইয়া কীর্তন শুনিতেছিলেন। আমরাও তাহাদেরই মধ্যে বসিয়া কীর্তন শুনিতেছিলাম। মঠবাড়ির পশ্চিম দিকের বারান্দায় হেলান দেওয়া বেঞ্চিতে বসিয়া শ্রী শ্রী মহারাজ, শ্রী শ্রী মহাপুরুষ মহারাজ, শ্রী শ্রী শরৎ মহারাজও বসিয়া কীর্তন শুনিতেছিলেন। কীর্তন খুব জমিয়াছে, বৈকাল হইয়াছে। কীর্তন সমাপ্ত হইবার পূর্বে কীর্তনের দল দাঁড়াইয়া উঠিয়া আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে গানটি আরম্ভ করিয়া ঘুরিয়া ঘুরিয়া গাহিতে গাহিতে নৃত্য করিতে লাগিলেন।
ইত্যবসরে মহারাজ বেঞ্চি হইতে উঠিয়া অদ্ভুতভাবে প্রেমে মাতোয়ারা হইয়া তাহাদের সঙ্গে যোগদান করিয়া দুই হাত তুলিয়া মধুর নৃত্য করিতে লাগিলেন। আমরা আনন্দে ভরপুর হইয়া অনেকক্ষণ ধরিয়া সেই দিব্য দৃশ্য দেখিতে লাগিলাম। বেশ কিছুক্ষণ ধরিয়া কীর্তন চলিবার পর সকলেই যে যার আসন গ্রহণ করিলেন। কীর্তন সমাপ্ত হইল। আমরা সেই আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া কলকাতা ফিরিলাম। অনেক দিনের কথা, এখন আর খুঁটিনাটি স্মরণ নাই। মঠে তৃতীয় দর্শন। একদিন মঠে গিয়াছি। গঙ্গায় হাত পা ধুইয়া উপরে ঠাকুর প্রণাম করিয়া নিচে আসিয়া শুনিলাম শ্রী শ্রী মহারাজ মঠে আছেন। তাহার দর্শন মানসে সিঁড়ি দিয়া উপরে উঠিলাম। উঠিয়া দেখিলাম বাঁ দিকে যে ছোট বারান্দা আছে সেইখানে একখানা ইজি চেয়ারে আসন পিঁড়ি হইয়া বসিয়া সামনের গড়গড়ার নলটি মুখে ঠেকাইয়া শ্রী শ্রী মহারাজ ভাবস্থ হইয়া বসিয়া আছেন। এই অবস্থার একটি ফটোও আছে। মুখে যেন চাপা হাসি। আমি অনেকক্ষণ ধরিয়া সেই আনন্দ মূর্তি দর্শন করিলাম। নিকটে কেহ ছিলেন না। অনেকক্ষণ ধরিয়া বসিয়া রহিলেন। পরে আমি প্রণাম করিয়া নিচে নামিয়া আসিলাম। তখনও তাহার ভাব ভঙ্গ হয় নাই। এরপর আর তাহাকে মঠে দর্শন করিয়াছি কিনা স্মরণ নাই। 1918 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে আমি যখন বিবেকানন্দ সোসাইটিতে থাকিতাম, শ্রী শ্রী মহারাজ তখন বলরাম মন্দিরে থাকিতেন। কয়েক মাস ধরিয়া নিত্যই তাহার দর্শনে যাইতাম। সকালে কখনো বা বৈকালে যাইতাম। তখন সকালে শ্রী শ্রী মহারাজের ঘরে ভবানী মহারাজ অর্থাৎ স্বামী বরদানন্দ স্তোত্র পাঠ করিতেন। ত্রিপুরা সুন্দরী, জগদ্ধাত্রী ইত্যাদি স্তোত্র পড়া হইত। শ্রী শ্রী মহারাজ তাহার খাটের উপর পূর্বাশ্ব হইয়া যোগাসনে বসিতেন এবং আমরা মেঝেতে তাহার দিকে মুখ করিয়া বসিতাম। ভবানী মহারাজ দক্ষিণাশ্ব হইয়া বসিয়া পাঠ করিতেন। আমাদের মধ্যে কয়েকজন যুবক ও একজন বৃদ্ধ থাকিতেন। স্তোত্রপাঠ শেষ হইলে সম্মুখের দেওয়ালে লম্বিত শ্রী শ্রী ঠাকুরের একখানি ফটোর দিকে দৃষ্টিপাত করিয়া হাত জোড় করিয়া শ্রী শ্রী মহারাজ ঠাকুরকে প্রণাম করিতেন। ভাবে বিভোর হওয়াতে তাহার হাত দুটি কাঁপিতে থাকিত। পরে কোলের উপর হাত দুটি ন্যস্ত করিয়া ধ্যানমগ্ন হইতেন। ওই সময়ে আমরাও ওইখানে বসিয়া ধ্যান করিতাম। অন্য স্থানে যখন ধ্যান করিতে চেষ্টা করিতাম তখন ধ্যান হইত না, কিন্তু মহারাজের ঘরে মন একাগ্র হইয়া বেশ ধ্যান জমিয়া যাইত। মহারাজের ধ্যান ভঙ্গ হইলে আমরা পাদ স্পর্শ করিয়া তাহাকে প্রণাম করিতাম। কিন্তু ওই বৃদ্ধ ভদ্রলোক প্রণাম করিতে যাইলে মহারাজ কুণ্ঠিত হইয়া তাহাকে দূর হইতে প্রণাম করিতে বলিতেন। পাদ স্পর্শ করিতে দিতে চাহিতেন না। কখনো তাহার চটিজোড়া আগাইয়া দিলে মহারাজ বিরক্ত হতেন। ওই সময়ে মহারাজের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসিয়া তাহার পরিচিত হইয়া স্নেহভাজন হইয়াছিলাম। তখন বয়স অল্প, মহারাজের নিকট যাইতে আকর্ষণ বোধ করিতাম। তাহার নিকট বসিয়া থাকিতে বেশ ভালো লাগিত, তাই নিত্যই তখন তাঁর দর্শনে যাইতাম। তিনি তাতে প্রসন্নই হইতেন বলিয়া মনে হইত। কয়েকদিন 2 বেলা যাওয়াতে একদিন বলিলেন, তুই যে 2 বেলাই আসতে আরম্ভ করেছিস? উত্তরে বলিলাম, আমার ভালো লাগে তাই আসি। তিনি হাসিতে লাগিলেন। একদিন বৈকালে যাইতেই মহারাজ জিজ্ঞাসা করিলেন, তুই বাজার করতে পারিস? উত্তরে বলিলাম, পারি। বলিলেন, তুই শোভা বাজার চিনিস? হ্যাঁ বলাতে বলিলেন, অমুক জায়গা থেকে এই জিনিসটি কিনে আনতে হবে, পারবি তো? সানন্দে সম্মতি জানাতেই সূর্য মহারাজের নিকট হইতে পয়সা নিতে বলিলেন। পয়সা লইয়া ওই জিনিসটি কিনিয়া আনিলাম। মহারাজ দেখিয়া ভারী খুশি। আমিও মহারাজের সামান্য সেবা করিতে পারিয়া নিজেকে ধন্য মনে করিলাম। আমার এক বন্ধুর মহারাজের নিকট দীক্ষা হইয়া গেল। আমারও দীক্ষা লইবার খুব ইচ্ছা। একদিন বৈকালে বলরাম মন্দিরে যাইয়া দেখিলাম মহারাজ ঘরে নাই। জিজ্ঞাসা করিয়া জানিলাম মহারাজ ছাদে বেড়াইতেছেন। আমি ছুটিয়া ছাদে গেলাম। দেখিলাম মহারাজ ধীর পদে ভাবস্থ হইয়া পাদচারণ করিতেছেন, কোনো দিকে দৃষ্টি নাই। আমি অনেকক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিলাম।
পরে আমার দিকে হঠাৎ দৃষ্টি পড়িতেই তাকাইয়া জিজ্ঞাসা করিলেন, তুই এখানে কি করে এলি? কি চাস? আমি প্রণাম করিয়া কৃতাঞ্জলি হইয়া দাঁড়াইয়া বলিলাম, মহারাজ, আমাকে কৃপা করিয়া দীক্ষা দিন। হাসিয়া বলিলেন, দীক্ষার জন্য অত ব্যস্ত হবি না, সময়ে দীক্ষা হয়ে যাবে। ওই সময় আমাকে আরো কিছু বলিলেন। ওইভাবে মহারাজকে আর কখনো দেখি নাই। মহারাজের নিকট হইতে আমার দীক্ষা গ্রহণ ঘটিয়া উঠে নাই। শ্রী শ্রী মহারাজের মাহাত্ম্যের কথা তখন কি আর বুঝি, এখন সেই সব মনে করিয়া কিছু কিছু বুঝিতে পারিতেছি। বইয়ে পড়িয়াছিলাম, পুরীধামে শ্রী জগন্নাথ মন্দিরে গরুর স্তম্ভের নিকট দাঁড়াইয়া শ্রী মহাপ্রভু দিনের পর দিন, মাসের পর মাস জগন্নাথ দর্শন করিতেন এবং ভাবে প্রেমে বিভোর হইয়া তাহার নয়ন যুগল হইতে অশ্রুধারা পাথরের উপর পড়িয়া পড়িয়া সেখানে একটি গর্ত হইয়া গিয়াছে। সেই গর্তটি দেখিয়াছি। কারো অশ্রু জল পড়িয়া ঐরূপ গর্ত হইতে পারে, তখন তাহা বিশ্বাস করিতে পারি নাই। কিন্তু যখন অম্বিকানন্দ স্বামীজির নিকট শুনিলাম শ্রী শ্রী মহারাজ একসময় নর্মদা তীরে ওঙ্কারনাথে তপস্যা করিতেন, তখন তিনি পাহাড়ের উপর পাথরেতে পাখির পায়ের সব দাগ আছে দেখিয়াছিলেন। অম্বিকানন্দজি জিজ্ঞাসা করেন, ঐরূপ দাগ হইবার কারণ কি? তিনি উত্তরে বলিয়াছিলেন, ওই পাহাড়ে কোনো মহাপুরুষ তপস্যা করিতেন। সেই সময়ে ওই পাহাড় কোমল হইয়া গিয়াছিল এবং সেখানে পাখি বিচরণ করায় তাহাদের পায়ের দাগ অঙ্কিত হইয়া গিয়াছে। মহাপুরুষদের তপস্যা প্রভাবে ঐরূপ হইতে পারে, তখন বিশ্বাস হইল। বশী সেন বৈজ্ঞানিক ডক্টর জগদীশ বসুর সহকারী। বলরাম মন্দিরে মহারাজের কাছে তাহাকে প্রায়ই দেখিতাম। তিনি মহারাজের দাড়ি কামাইয়া দিতেন, মহারাজের নাপিত। তাহার সহিত মহারাজ অনেক ফষ্টি নষ্টি করিতেন। একদিন বশীবাবু মহারাজের তামাক সাজিয়া দিয়াছেন। গড়গড়ায় দুই এক টান দিয়াই মহারাজ বলিলেন, এইরকম আর এক ছিলিম সেজে দিলেই তোকে সন্ন্যাস দিব। যখন মহারাজের ডায়াবেটিস হইয়াছিল, তখন ডাক্তার তাহাকে মিষ্টি খাইতে নিষেধ করিয়াছিলেন। একজন মহারাজকে জিজ্ঞাসা করিলেন, ডাক্তার কি আপনাকে মিষ্টি খেতে বারণ করেছে? মহারাজ বলিলেন, শুধু কি মিষ্টি, মিষ্টি কথা কইতেও বারণ। বলিয়া হাসিতে লাগিলেন। মহারাজ অত্যন্ত রসিক পুরুষ ছিলেন। ব্রহ্মজ্ঞ পুরুষেরা বালক স্বভাব হন, তাহারও অনেক দৃষ্টান্ত মহারাজের জীবনে দেখা যায়। কয়েকদিন মহারাজের অসুখ হইয়াছে, সাগু বার্লি পথ্য। এর মধ্যে একদিন মহারাজের ঘরে মেটসেফে কয়েকটি প্রসাদী সন্দেশ বাবুরাম মহারাজ আনিয়া রাখিয়াছিলেন। মহারাজ যখন পথ্য পাইবেন, তখন তাহাকে একটি দুটি দেওয়া যাইবে মনে করিয়াছিলেন। বাবুরাম মহারাজ চলিয়া যাইবার পর মহারাজ তাহার বিছানা হইতে উঠিয়া দু তিনটি সন্দেশ খাইয়া চুপচাপ বিছানায় শুইয়া রহিলেন। পথ্য পাইবার সময় বাবুরাম মহারাজ মিটসেফ খুলিয়া দেখেন সন্দেশ অন্তর্ধান করিয়াছে। তখন বাবুরাম মহারাজ বলিলেন, মহারাজ, সন্দেশ কোন বিড়ালে খেয়েছে? মহারাজের অন্তর্দৃষ্টি ছিল, সকলের ভাব ধরিতে ও বুঝিতে পারিতেন। যে যেমন লোক তাহার সঙ্গে সেইরূপ ব্যবহার ও কথাবার্তা বলিতেন। একদিন কয়েকজন লোক আসিয়াছে। শ্রী শ্রী মহারাজ তাহাদের সহিত নানা বৈষয়িক আলোচনা করিতেছেন। তাহারা তাহার নানা বিষয়ে পরিপক্ক জ্ঞান দেখিয়া মুগ্ধ হইয়া যাইবার সময় বলিয়া গেল, আপনার সঙ্গে আলোচনায় আমাদের প্রভূত উপকার হইল। তার প্রখর দৃষ্টি সকলের প্রতি থাকিত। সকলের চাল চলন ব্যবহারের দিকে লক্ষ্য রাখিতেন এবং সকলের কথা শুনিতেন, কিন্তু হঠাৎ কোনো মত প্রকাশ করিতেন না। যদি কেহ কোনো শাস্তিযোগ্য অপরাধ করিত, যাহাতে সে শাস্তি পাইবার যোগ্য, অন্য সাধারণ লোকের মতো তিনি তাহাকে তিরস্কার করিতেন না বা শাস্তি দিতেন না। তাহার আধ্যাত্মিক শক্তি বলে অপরাধীর মন উচ্চ স্তরে তুলিয়া দিতেন এবং তাহার জীবনের উদ্দেশ্যের দিকে তাহার দৃষ্টি আকর্ষণ করিতেন। তাহাতেই সে তার ভুল বুঝিতে পারিয়া অনুতপ্ত হইত। যেমন মহারাজ বলরাম মন্দিরে আছেন, পূজনীয় মহাপুরুষ মহারাজও আছেন।
একদিন সকালবেলা জনৈক ব্রহ্মচারী আসিয়া মহারাজ ও মহাপুরুষ মহারাজকে প্রণাম করিলেন। মহাপুরুষ মহারাজ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি এত সকালে কোথা থেকে এলে? উত্তরে ব্রহ্মচারী বলিলেন, গতকাল কলকাতায় আসিয়াছিলাম, রাত্রি হইয়া যাওয়ায় মঠে ফিরিতে পারি নাই, জনৈক ভক্তের বাড়িতে ছিলাম। মহাপুরুষ মহারাজ বলিলেন, এর মধ্যেই ভক্ত বাড়িতে রাত্রিবাস? মহারাজের দিকে ফিরিয়া বলিলেন, মঠে বেশ ঠাকুরের পূজা করছিল, সেসব ছেড়ে কলকাতায় এসে রাত্রিবাস। ব্রহ্মচারীর দিকে মহারাজ দৃষ্টিপাত করিয়া তাহার নাম ধরিয়া বলিলেন, দুষ্ট হচ্ছিস? ব্রহ্মচারী মাথা নিচু করিয়া দাঁড়াইয়া রহিলেন, মনে হইল অনুতপ্ত হইয়াছেন। মহারাজ বলিলেন, যা, আর কখনো ওরূপ করিস নে। শ্রী শ্রী ঠাকুর যেমন কোনো অপরিচিত লোক আসিলে ছেলে মানুষের মতো তাহার সহিত দেখা করিতে সংকুচিত হইতেন, মহারাজও সেইরূপ হইতেন। একদিন বেলুর মঠে একজন সাহেব তাহার সঙ্গে দেখা করিতে আসিয়াছেন, তাহাকে খবর দেওয়া হইল। মহারাজ বলিয়া পাঠাইলেন, দেখা হইবে না। তাহাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি তাহার সঙ্গে দেখা করিলেন না। অগত্যা সাহেব চলিয়া যাইবার জন্য নৌকায় আরোহণ করিলেন। তখন মহারাজ মঠের উপরের বারান্দায় পায়চারি করিতেছিলেন। সাহেবের সঙ্গী ভদ্রলোক তাহাকে বলিলেন, ওই দেখুন, মহারাজ উপরে বারান্দায় বেড়াইতেছেন। নৌকা হইতে দর্শন করিয়াই তিনি নৌকার উপর তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন এবং বলিলেন, আজ জন্ম সার্থক হইল। তিনি মহারাজের মধ্যে যীশু খ্রিস্টের দর্শন পাইয়াছিলেন। পরে মহারাজ বলিয়াছিলেন, ও আমার কাছে এলে অজ্ঞান হয়ে যেত। উদ্বোধন 89 বর্ষ, ষষ্ঠ সংখ্যা।